একদিন ছোটবেলায় আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলোমাখা অলিগলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূরেই ছিল আবু জাহেলের খেজুরের বাগান। আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে দিয়ে বস্তায় খেজুর ভরাচ্ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন। তাই ক্ষুধা মেটানোর জন্য দুটি খেজুর পাওয়ার আশায় তিনি আবু জাহেলের বাগানের দিকে এগিয়ে গেলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে পৌঁছালেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে অত্যন্ত আদবের সাথে বললেন, চাচা যান, আমার খুব ক্ষুধা পেয়েছে, আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারেন? তখন আবু জাহেল ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, হে মুহাম্মদ, আমি তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ওই যে লোকটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে, তুমি ওই বস্তাগুলো নিজের মাথায় করে আমার ঘর পর্যন্ত পৌঁছে দেবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ওই ইহুদি লোকটির কাছে চলে গেলেন। ইহুদি লোকটি তাকে দেখে অবাক হয়ে বলল, হে মুহাম্মদ, তুমি এখানে কি জন্য এসেছো? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তা নিজের মাথায় করে নিয়ে যাব। ইহুদি লোকটি বলল, এইটুকু বয়সে তুমি কি এই ভারী বস্তা নিতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমি নিতে পারবো। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলোমাখা শরীরে ভারী বস্তা মাথায় নিয়ে চলতে লাগলেন। ছোট ছোট কদম, ক্লান্ত শরীর, কিন্তু চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। আর তার পিছু পিছু আসছিল আবু জাহেল ও সেই ইহুদি। কিছুক্ষণ পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বস্তা আবু জাহেলের ঘরের সামনে নামিয়ে রাখলেন। তখন ইহুদি লোকটি বস্তাটি তুলে ঘরের এক কোণায় রেখে দিল। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে খেজুর দেবেন? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিল। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আর একটা খেজুর দেবেন না? এই কথাটি যেন আবু জাহেলের রাগের আগুনে ঘি ঢেলে দিল। সে রাগে হঠাৎ জোরে একটা থাপ্পড় মারল। নাউজুবিল্লাহ! হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে থাপ্পড় পড়তেই যেন সূর্য ডুবে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস থেমে গেল, পাহাড় পর্বত যেন অশ্রু ঝরাতে লাগল। এক মাসুম বাচ্চার উপর এত জুলম প্রকৃতি কোনোভাবেই সহ্য করতে পারছিল না। কিন্তু জালিম আবু জাহেল হাসতে হাসতে ঘরের ভেতর চলে গেল। ঠিক সেই সময়ই ঘটল এক অলৌকিক ঘটনা, মাজেজা। বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতভম্ব হয়ে গেল। আবু জাহেল দেখল যে বস্তার সব খেজুর ছোট ছোট পাথর হয়ে গেছে। নিজের চোখের সামনে এমন মোজেজা দেখে সেই ইহুদি লোকটি অবাক ও স্তম্ভিত হয়ে গেল। এই দৃশ্য দেখে ইহুদি লোকটি থমকে দাঁড়িয়ে রইল। এই অদ্ভুত ঘটনার খবর দেওয়ার জন্য সেই ইহুদি লোকটি দ্রুত তার সর্দারের কাছে দৌড়ে গেল। কিন্তু ওই জালিম আবু জাহেল ঘর থেকে বেরিয়ে এলো এবং তাচ্ছিল্য করে বলল, হে মুহাম্মদ, তুমি তো অনেক বড় জাদুকর হয়ে গেছো, আমার খেজুরগুলোকে জাদু করে পাথর বানিয়ে দিয়েছ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম স্বরে বললেন, চাচা যান, আমি এর ব্যাপারে কিছুই জানি না। এ কথা শুনতেই জালিম আবু জাহেল আরও একটি থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে যেন আবার আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল এবং সেই মাসুম বাচ্চার চোখে এক ফোঁটা অশ্রু জমা হলো। কিন্তু কি আশ্চর্যের বিষয়, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বললেন, চাচা যান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহ, কত বেদনাদায়ক ঘটনা! আমাদের পেয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই কতটা বিনম্র ছিলেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যথা ও অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরে এলেন। চুপচাপ চলে গেলেন পাহাড়ের দিকে, শুধু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এই দৃশ্য দেখে গাছপালা পাহাড়কে বলল, হায় আফসোস, যাকে সৃষ্টি না করা হলে না এই জমিন হতো, না এই আসমান হতো, না এই দুনিয়া হতো। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত ও অবহেলিত।
কিন্তু তবুও পাষাণ হৃদয়ের আবু জাহেলের মন একটুও গলল না। তার চোখে এক ফোঁটা অনুশোচনাও এলো না। এদিকে সেই ইহুদি লোকটি তার সর্দারের কাছে এসে বলল, আজ আমি এমন ঘটনা দেখেছি যা কল্পনারও বাইরে। আব্দুল্লাহর ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন শক্তি আছে যা দুনিয়ার কারো কাছে নেই। তাকে একটি থাপ্পড় মারার কারণে বাগানের সব খেজুর পাথর হয়ে গেছে। আচ্ছা, আপনি কি বলতে পারেন এটা জাদু নাকি কোনো গায়েবী শক্তি? তখন তাদের সর্দার বলল, আমিও শুনেছি যে আমাদের ধর্মীয় কিতাবগুলোতে মুহাম্মদের নাম এসেছে। তিনি হবেন সর্বশ্রেষ্ঠ মানুষ এবং শেষ পয়গাম্বার। কিন্তু ইনি কি সেই মুহাম্মদ? এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সাথে দেখা করতে হবে। যদি এটা সত্যি হয় তবে আমরা তাকে জীবিত রাখব না, এই দুনিয়া থেকে শেষ করে দেব। তোমরা সবাই যাও এবং আমাদের ধর্মগুরুর কান পর্যন্ত এই খবর পৌঁছে দাও। তখন সেই ইহুদি লোকটি পুনরায় আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলো। পথে যখন সে ওই খেজুর বাগানের কাছে পৌঁছালো, দেখল বাগানের সমস্ত খেজুর পাথর হয়ে আছে। এটা দেখে ইহুদি লোকটি বিস্মিত হয়ে গেল। সে এক মুহূর্তও সেখানে থামল না, দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে চলল। আবু জাহেলের বাড়ি পৌঁছে বলল, ভাই, আপনার খেজুর বাগানের সব খেজুর পাথর হয়ে গেছে। যদি আপনি এগুলো ফিরিয়ে আনতে না পারেন তবে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে। এগুলো ফিরিয়ে আনার একটাই রাস্তা, আপনি মুহাম্মদের কাছে ক্ষমা চান। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার মতো লোক ছিল না। সে ছিল জালিম এবং খুব চালাক। তাই সে ধূর্তামি করে বলল, ঠিক আছে, চলো আমরা মুহাম্মদের বাড়ি গিয়ে দেখি। এই কথা বলে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে থাকতেন। চাচা আবু তালিব তখন বাড়িতে একা ছিলেন। কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল সেখানে পৌঁছে গেল এবং বলল, হে আবু তালিব, মুহাম্মদ এই জাদু কোথা থেকে শিখেছে? সে তো অনেক বড় জাদুকর। সে আমার সব খেজুর পাথর করে দিয়েছে। এখন সে কোথায় গেছে? তুমি কি তার খবর জানো? তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো, কোথাও কোনো পাহাড়ের দিকে জঙ্গলে বাঘ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলল কিনা। এ কথা শুনতেই চাচা আবু তালিব বিন্দুমাত্র দেরি করলেন না। তিনি ফৌরান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বেরিয়ে পড়লেন। ওদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারে বসে কাঁদছিলেন এবং বলছিলেন, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতেন তবে কেউ আমার সাথে এমন আচরণ করতে পারত না। আমি আজ বড় একা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে জঙ্গলের পশু পাখিরাও সেখানে চলে এলো। তারাও এই ব্যথায় ব্যথিত হয়ে যেন বলছিল, ইয়া হাবিবাল্লাহ, এই থাপ্পড় যেন আমাদের শরীরেও লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, এই চোখের পানি আমাদের সহ্য হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালিব সেখানে পৌঁছে গেলেন। এই দৃশ্য দেখে তিনি কিছুই বলতে পারলেন না, শুধু অবাক হয়ে রইলেন। তারপর চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমাকে কে এত কষ্ট দিল? আমি আছি তো, যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে আঘাত করতে পারবে না। তারপর চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ি ফিরলেন। সেই রাতে চাচা আবু তালিব আবু জাহেলের বাড়িতে গেলেন এবং বলতে লাগলেন, তুমি তাকে জাদুকর বললে, অথচ সে তো কিছুই চায়নি। সে তো তোমার খেজুরও নেয়নি, তোমার বিরুদ্ধে কোনো নালিশও করেনি। ওই মাসুম বাচ্চার চোখ দিয়ে যে পানি পড়ছে, মনে রেখো, একদিন ওই চোখের পানি পাহাড়কেও গলিয়ে দেবে। এ কথা বলে চাচা আবু তালিব সেখান থেকে ফিরে এলেন। আবু জাহেল এ কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার কাছে কোনো জবাব ছিল না, কারণ ওই বাচ্চার মধ্যে এমন কিছু নূর ছিল যা সে অনুভব করত, কিন্তু মানার সাহস করত না। আসলে আবু জাহেল ছিল এক জালিম ও মিথ্যাবাদী মানুষ। সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল নূর দেখা গেল। মানুষ ভাবল হয়তো কোনো তারা খসে পড়েছে, কিন্তু তারা ছিলেন ফেরেশতা, যারা একে একে জমিনে নেমে আসছিলেন। এক ফেরেশতা অন্যজনকে বলছিল, এই বাচ্চার চোখের পানি দিয়ে একদিন আল্লাহর মহান কিতাব নাজিল হবে। এই শিশু হবে মানুষের সর্দার, সবচেয়ে মহান, যে পুরো দুনিয়ার জন্য রাহমাত হয়ে আসবে।
এই খবর শুনে ইহুদি কাফেররাও ষড়যন্ত্র করতে লাগল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, কারণ তাদের ইচ্ছা ছিল শেষ নবী তাদের বংশ থেকেই আসুক, কিন্তু তা হয়নি। তাদের মধ্যে এক ইহুদি নিজের ধর্মগুরুর কাছে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করল। ধর্মগুরু বলল, আমি চিনতে পেরেছি, ইনিই তিনি যার উল্লেখ আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন আছে, একটি তার কাঁধে নবুয়তের মোহর এবং দ্বিতীয়টি তার দৃষ্টির রাহমাত। কেউ জিজ্ঞেস করল, তাহলে আপনারা কি ঈমান আনবেন? তারা চুপ হয়ে গেল এবং মাথা নিচু করে বলল, আমরা চেয়েছিলাম তিনি আমাদের বংশে আসুক, তাই আমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করব। এদিকে প্রতি বছর চাচা আবু তালিব ব্যবসার জন্য শাম দেশে যেতেন। সেদিনও যখন তিনি সাফারের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চাচা যান, আমিও আপনার সাথে ব্যবসার জন্য শাম দেশে যেতে চাই। চাচা আবু তালিব তার ছোট্ট ভাতিজাকে প্রচণ্ড ভালোবাসতেন, তাই তিনি তার কথা ফেলতে পারলেন না। তারপর পরের দিন চাচা আবু তালিব তার প্রিয় ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শামের পথে রওনা হলেন। সাফারের পর সাফার পথ পাড়ি দিয়ে কাফেলা এক জায়গায় পৌঁছালো যাকে শাম বলা হতো। সেখানে তারা বিশ্রামের জন্য থামল। ওই জায়গা থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের এক গির্জা ছিল, যেখানে সেই সময়ের সবচেয়ে বড় আলেম বা পাদ্রী ছিলেন। যখন কাফেলা আবার রওনা হতে লাগলো, তখন সেই খ্রিস্টান ধর্মগুরু এক অদ্ভুত দৃশ্য দেখলেন। কাফেলার সাথে এক ছোট বাচ্চা আছে এবং তার মাথার ওপর এক টুকরো মেঘ, যা চলতে চলতে শুধু তাকেই ছায়া দিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি সাথে সাথে নিজের কিতাব দেখলেন এবং বুঝতে পারলেন যে এই কাফেলায় নিশ্চয়ই শেষ জামানার পয়গাম্বার আছেন। তখন তিনি দ্রুত নিজের এক লোককে ডাকলেন এবং বললেন, যাও, ওই পুরো কাফেলাকে ডেকে আনো, আমরা তাদের দাওয়াত খাওয়াবো। কথা শুনে লোকটি সেখানে পৌঁছালো এবং তাদের বলল, হে প্রিয় ভাইরা, আমাদের ধর্মগুরু আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন, আপনারা এই দাওয়াত কবুল করুন। এভাবে পুরো কাফেলা গির্জায় এলো। সেখানে সেই খ্রিস্টান ধর্মগুরু সবাইকে পেট ভরে খাওয়ালেন। কিছুক্ষণ পর ধর্মগুরু আবু তালিবকে বললেন, হে কাফেলার সর্দার, এটা কি সত্যি যে এই বাচ্চার বাবা মা মারা গেছেন? আবু তালিব উত্তর দিলেন, হ্যাঁ, আপনার ধারণা সঠিক, তাদের ইন্তেকাল হয়েছে অনেক দিন হলো, এখন আমি একে লালন পালন করি। তখন খ্রিস্টান ধর্মগুরু বললেন, হে কাফেলার সর্দার, শুনে রাখো, তোমার এই ভাতিজা নিশ্চিতভাবেই আল্লাহর শেষ পয়গাম্বর হবে। তার পিঠে নবুয়তের মোহর আছে। তুমি তার ওপর খুব খেয়াল রাখবে এবং কখনো তাকে একা ছাড়বে না। যদি ইহুদি ও নাসারারা জানতে পারে বা তারা চিনে ফেলে, তবে তারা অবশ্যই এই ছোট্ট বাচ্চার প্রাণ নেওয়ার চেষ্টা করবে। তখন চাচা আবু তালিব জিজ্ঞেস করলেন, আপনি এই খবর কোথা থেকে পেলেন? খ্রিস্টান ধর্মগুরু বললেন, আমি এই ঘটনা তাওরাত কিতাবে পড়েছি। তারপর তিনি বললেন, তুমি যাও এবং তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো। আবু তালিব চলে গেলেন এবং কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে এলেন। কিছুক্ষণ পরেই আর একটি কাফেলা নজরে এলো। ধর্মগুরু তাদের গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কারা আর কোথায় যাচ্ছ? তারা উত্তর দিল, আমরা রোম ফৌজের সিপাহী, আমাদের বাদশাহ আমাদের পাঠিয়েছেন। খবর পেয়েছি এই দুনিয়ায় শেষ পয়গাম্বর এসেছেন। আমরা দীর্ঘদিন ধরে তার খোঁজ করছি। যদি আমরা তাকে খুঁজে পাই, তবে তাকে মেরে ফেলব। তুমি কি আমাদের তার কোনো ঠিকানা বলতে পারো? ধর্মগুরু বললেন, তোমরা অকারণে তাকে খুঁজছ। যদি আল্লাহ সত্যিই তার শেষ পয়গম্বর এই দুনিয়ায় পাঠিয়ে থাকেন, তবে তিনি নিজেই তার হেফাজত করবেন। কারো সাধ্য নেই যে সে তাকে মারতে পারে। তাই এখন ফিরে যাও এবং রোমে ফেরত চলে যাও। এসব কথা শুনে সৈন্যরা ফিরে গেল এবং এভাবেই দিনটি পার হলো। রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালিবকে নিজের গির্জায় ডাকলেন এবং বললেন, হে কাফেলার সর্দার, তুমি দেখলে তো
আমার কথা সত্যি হলো, ইহুদি নাসারারা শেষ পয়গাম্বারের সাথে চরম শত্রুতা রাখে। যদি শেষ পয়গাম্বার তাদের হাতে পড়ে তবে তারা অবশ্যই তাকে হত্যা করার চেষ্টা করবে। তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি তোমার ভাতিজাকে নিয়ে বিদেশের সফর করো না, বরং ফিরে যাও। চাচা আবু তালিব এই উপদেশ মেনে নিলেন এবং পরদিন সফর বাতিল করে দিলেন। তারপর তিনি দেশের দিকে ফিরতে লাগলেন। পথে কিছুটা দূর যাওয়ার পর তারা একটি ঘোড়া দেখল, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। সবাই থেমে গেল। কিছুক্ষণ পর তারা দেখল মাটিতে এক লোক মরে পড়ে আছে। আসলে সে ছিল এক ইহুদি যে পয়গাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিল। কিন্তু ভাগ্য দেখুন, আজ সেই ব্যক্তি ছোট্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে জীবন ফিরে পাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছোট্ট হাতে তাকে পানি পান করালেন এবং জীবন দান করলেন। তারপর তাকে সাথে নিয়ে কাফেলা এগিয়ে গেল। চলতে চলতে তাদের কাফেলা এক সমুদ্রের তীরে এসে পৌঁছালো। সেখানে এক জেলে সম্প্রদায় বাস করত। কাফেলা সেখানেই বিশ্রাম করতে লাগলো। কিন্তু এই জেলের দল ছিল মূর্তি পূজক এবং নানা রকম কুসংস্কার ও অন্ধবিশ্বাসে ডুবেছিল। চাচা আবু তালিব দেখলেন তাদের মধ্যে কিছু লোক মূর্তি পূজা করছে। তিনি তাদের একজনকে জিজ্ঞেস করলেন, হে ভাইয়েরা, তোমরা এমন মূর্তির পূজা কেন করছো? তখন ওই লোকটি উত্তর দিল, আমাদের জালে অনেক দিন ধরে কোনো মাছ ধরা পড়ছে না, তাই আমরা সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজা করছি। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটি বড় মূর্তির কাছে এক নারী ও তার বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আসলে এই লোকগুলো তাদের বলির অর্থাৎ কুরবানির জন্য পেশ করতে যাচ্ছিল, যাতে তাদের মিথ্যে দেবতা খুশি হয় এবং তাদের জালে আবার মাছ ধরা পড়ে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং ওই নারী ও বাচ্চাকে শিকল থেকে মুক্ত করে দিলেন। ঠিক সেই সময়ে এক জেলে সেখানে পৌঁছালো এবং চিৎকার করে বলল, যাদের আমরা কুরবানির জন্য বেঁধে রেখেছিলাম কেউ তাদের খুলে দিয়েছে। এই কথা শুনে পুরো গ্রামের লোক দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলো। চাচা আবু তালিব তাদের আটকানোর চেষ্টা করলেন, কিন্তু সেই মুহূর্তেই সবাই দেখল সমুদ্রের তীরে রাখা বড় মূর্তিটি নিজে নিজেই পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল এবং সমুদ্রে হঠাৎ বড় বড় ঢেউ উঠল। সেই ঢেউয়ের সাথে প্রচুর মাছ তীরে চলে এলো। এটা দেখে জেলে সম্প্রদায় খুশিতে মেতে উঠল এবং প্রচুর মাছ ধরল। চাচা আবু তালিব এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সমুদ্রের তীরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা জেলেদের প্রচুর মাছ দান করলেন। তারপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হলো। মক্কায় পৌঁছানোর পর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের ছাগল চড়াতেন। একদিন ছাগল চড়াতে চড়াতে বাড়ি ফিরছিলেন। পথে দেখলেন এক জায়গায় দাস দাসীদের বেচাকেনা হচ্ছে। পুরুষরা তাদের গরম লোহার রড দিয়ে পেটাচ্ছে এবং নারীদের চড়া দামে বিক্রি করা হচ্ছে। এই দৃশ্য দেখে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুব ব্যথিত হলো। ওই সময় তার চাচা আবু লাহাবও গোলামদের বিক্রি করছিল। সে এক নারী গোলামকে চড়া দামে বিক্রি করছিল। তখনই ওই মহিলার স্বামী এগিয়ে এলো এবং বলল, হুজুর, এমন করবেন না, আমাকে মাফ করে দিন। ওই লোকটি কেঁদে কেঁদে মিনতি করতে লাগলো, কিন্তু আবু লাহাব তার কোনো কথাই শুনছিল না। তখনই আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছালেন এবং চাচা আবু লাহাবকে বললেন, আপনি এই মহিলাকে বিক্রি করবেন না। আবু লাহাব বলল, আমি একে অনেক বেশি দামে কিনেছি, যদি তুমি এর দাম শোধ করে দাও তবে আমি একে ছেড়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তার দাম শোধ করে দিলেন এবং ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আজাদ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের গল্প। আশা করি এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নেব আর আমাদের ঈমান আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এমন অনুপ্রেরণাদায়ক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্তব্যে লিখে জানান পরের গল্পে আপনি কি শুনতে চান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।